বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম মাঠে যার ডাকে লাখো ছাত্র জনতা এক হয়ে নেমেছিলেন আন্দোলনে। মাঠের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তিনি প্রথম থেকেই ছিলেন সরব। সর্বপ্রথম ৪ জুলাই নিজের ফেসবুকের কভার ফটো চেঞ্জ করেন নাহিদ। ক্যাপশনে লিখেন রাজপথ রাজপথ। 2 দিন পর ৬ জুলাই বাংলা ব্লকেটে প্রচুর ছাত্র জনতার সমাগমের কথা তুলে ধরেন নাহিদ। ক্যাপশনে লিখেন প্রতিদিনের মিছিল ও সমাগমে আগের দিনকে ছাড়িয়ে যাচ্ছে। আগামীকাল বাংলা ব্লকেট। আজকে নারী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল অবিস্মরণীয়। 2 দিন পর ৮ জুলাই ছাত্র জনতাকে আলোর পথ দেখাতে পারবেন নাহিদ, এমনটাই বিশ্বাস করে একটি ভিডিও বার্তা শেয়ার করেন। পোস্টে লিখেন এই অন্ধকার অমানিসা থেকে তোমরাই আলোর পথ দেখাতে পারবে ইনশাল্লাহ। কোঠা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। 3 দিন পর 11 জুলাই আন্দোলনে বাধা দিলে লড়াইয়ের ইঙ্গিত দেন নাহিদ। পোস্টে লিখেন বাধা দিলে বাঁধবে লড়াই। আরও 2 দিন পর 13 জুলাই ছাত্রদের কীভাবে আন্দোলন পরিচালনা করতে হবে সেই বিষয়ে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেন নাহিদ। সেখানে সমন্বয়কদের সংগঠিত করা, আঘাত আসলে সম্মিলিতভাবে প্রতিরোধ করা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কোঅপারেট করা সহ 10টি দিক নির্দেশনা দেন নাহিদ। 2 দিন পর অর্থাৎ 15 জুলাই যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় রক্তাক্ত হয়, সাধারণ ছাত্ররা হামলার শিকার হয়, সেদিন ছাত্রদের কড়া বার্তা দেন নাহিদ। ক্যাম্পাস কোনোভাবেই ত্যাগ করা যাবে না এই নির্দেশনা দিয়ে নাহিদ লিখেন কেউ ক্যাম্পাস এলাকা ত্যাগ করবেন না, আমরা আবার মিছিল করব। ঢাকা শহরে সবাই নেমে আসুন। ঢাকা মেডিকেলে শতাধিক শিক্ষার্থী আহত অবস্থায় আছে। আমাদের পর্যাপ্ত চিকিৎসা, ব্লাড ও অর্থ প্রয়োজন। যারা পারবেন সহায়তা করুন। খুব শীঘ্রই মিছিলের ডাক আসবে। ঠিক পরদিন 16 জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর হামলার প্রতিবাদে ফেসবুকে পোস্ট দেন নাহিদ। সাধারণ ছাত্রদের পাশাপাশি অভিভাবকদেরও রাস্তায় নেমে আসার আহ্বান দেন নাহিদ। ফেসবুকে লিখেন জাহাঙ্গীরনগরে ক্র্যাকডাউন হচ্ছে। পরিকল্পিতভাবে সব ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর সহিংসতা করা হয়েছে আজ। বাংলাদেশের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান জানাবো সকলেই নেমে আসুন। অভিভাবকদের বলবো আপনার সন্তানদের রক্ত দেখেও আপনারা কি নেমে আসবেন না? তারপর দিন 17 জুলাই আন্দোলনে নিহত 6 জনের নাম প্রকাশ করে একটি ভিডিও বার্তা দেন নাহিদ। পাশাপাশি ঘোষণা দেন সারা দেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচির। সেদিনই হল থেকে তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বের করে দেয় সাধারণ ছাত্ররা। নাহিদ লিখেন আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন হলগুলোকে সন্ত্রাসমুক্ত করছে। আপনারা এই কাজটিকে অব্যাহত রাখুন এবং সবাই সংঘবদ্ধ থাকুন। যদি কোথাও কোনো বাধা আসে তাহলে আমরা ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবেলা করব। তারপর দিন 18 জুলাই নিজেদের গুম কিংবা গ্রেফতারের আশঙ্কা করে ফেসবুকে পোস্ট করেন নাহিদ। পাশাপাশি ছাত্র জনতাদের আন্দোলন চালিয়ে যাবার আহ্বানও জানান নাহিদ। ফেসবুক পোস্টে তিনি লেখেন আমাদেরকে আজকে রাতের মধ্যেই গ্রেফতার অথবা গুম করে ফেলতে পারে। আপনারা কর্মসূচি অব্যাহত রাখবেন। সবাই জনগণকে নিয়ে প্রতিটি ক্যাম্পাসে প্রবেশ করুন। এরপর প্রায় 2 সপ্তাহ ফেসবুক পোস্টে পাওয়া যায়নি নাহিদকে। 15 দিন পর 3 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ডাক দিয়ে পোস্ট দেন নাহিদ। পাশাপাশি অসহযোগ আন্দোলন সফল করতে ছাত্রদের দিক নির্দেশনা দিয়ে ফেসবুক পোস্ট দেন নাহিদ। সেখানে সবাইকে কোনো প্রকার ট্যাক্স না দেয়া, দেশের কলকারখানা বন্ধ সহ 15টি নির্দেশনা দেন নাহিদ। 19 জুলাই তাকে তুলে নিয়ে অত্যাচারের বিষয়ে ফেসবুক পোস্টে জানান নাহিদ। 3 আগস্টে দেয়া সেই ফেসবুক পোস্টে নাহিদ জানান 19 জুলাই আমরা কারফিউ ভঙ্গ করে শাটডাউন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলাম। আমাদের সে বক্তব্য কোনো মিডিয়ায় প্রচার করতে দেওয়া হয় নাই। সে রাতে আমাকে তুলে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার করা হয় এই ঘোষণার জন্য এবং আন্দোলন প্রত্যাহার ও সরকারের সাথে আলোচনায় বসার জন্য জবরদস্তি করা হয়। পরদিন 4 আগস্ট নাহিদ এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন। একই সাথে যেখানে হামলা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলার আহ্বান দেন। সেদিনই দুপুর 1:40 লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দেন নাহিদ। ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় আসো জনতা এই স্লোগানে সকল আন্দোলনকারীদের ঢাকায় আসার আহ্বান জানান নাহিদ। 5 আগস্ট সরকার পতনের পর 6 আগস্ট ভোর 4:21 ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের দাবি জানিয়ে একটি ভিডিও বার্তা দেন নাহিদ। 2 দিন পর 7 আগস্ট একটি জাতীয় দৈনিকের নিউজ শেয়ার করে নাহিদ বলেন আমাকে গুম করে 24 ঘন্টার জন্য নিয়ে যাওয়া হয়েছিল এই কথিত আয়নাঘরে। স্বাধীন বাংলাদেশে আমরা কোনো আয়নাঘর দেখতে চাই না। সবশেষ 9 আগস্ট বিপ্লবী ছাত্র জনতাকে ধন্যবাদ জানিয়ে নাহিদ বলেন শিক্ষার্থীরা এখনও রাস্তায় থেকে শৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালন করছে, তাদের সাধুবাদ জানাই। আশা করি খুব দ্রুতই আইন শৃঙ্খলা পরিবেশ ও জনজীবনে নিরাপত্তা ফিরে আসবে। আনন্দ উদযাপনের সময় এখনও আসেনি। শহীদের রক্ত ও লক্ষ মানুষের আত্মত্যাগের ফলে এই অর্জন। এখনও অনেক দূর যাওয়া বাকি। বাংলাদেশ পুনর্গঠন ও নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা আমাদের অন্যতম প্রতিশ্রুতি। তরুণ প্রজন্মের এই জেগে ওঠাকে আমাদের অব্যাহত রাখতে হবে। আদনান দেলোয়ার, চ্যানেল আই।